অর্জুন সিং তিনি আমাদের সঙ্গে রয়েছেন নোয়াপাড়া কেন্দ্র থেকে, যাকে বেছে নিয়েছে বিজেপি, তিনি লড়তে চলেছেন। অর্জুন বাবু নমস্কার, স্বাগত জি 24 ঘন্টায় এবং অনেক শুভেচ্ছা আগামীর জন্য। নমস্কার। হ্যালো। লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে? লড়াই তো ইলেকশনটা তো লড়াই আছে, লড়াই হবে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখন পরিবর্তনের দিকে আছে। নিশ্চিতভাবে ব্যারাকপুরে 7টা সিটি জিতবো আমরা, এই পরিস্থিতি এখন আছে। লড়াই হবে, কোনো অসুবিধা নেই। কি কি বিষয়কে সামনে রেখে মানুষের কাছে যাবেন, মানুষের কাছে তুলে ধরবেন, কোন কোন বিষয়? বাংলায় ইস্যুর অভাব নেই। বাংলা যদি সকাল থেকে ইস্যু বলতে শুরু করি তো বিকাল হয়ে যাবে। তো বাংলায় ইস্যু তো অভাব নেই। সরকারের অ্যান্টি ইনকামবেন্সি আছে, সরকার কিভাবে যেভাবে তোলাবাজি, এক্সটর্শন, লুট, মহিলাদের নিরাপত্তা, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কারখানা সব বন্ধ, এইসব ইস্যু ওখানে কাজ করবে, ইস্যুতে ভোট করবে। আপনিও প্রার্থী, আপনার ছেলেও প্রার্থী, ছেলের হয়ে প্রচারে বেরোবেন আর নিজের হয়ে প্রচারে বেরোবেন, এতটা সময় কি পাবেন দিতে? আমি তো 12 মাসই পলিটিক্স করি, এই জন্য আমার এটা অসুবিধা হবে না। ঠিক আছে। প্রতিপক্ষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সুষ্ঠু থাকুক, ভালো থাকুক, এটাই বলবো। ভালো থাকুক, কিন্তু সরকার ভারতীয় জনতা পার্টি করবে, নিশ্চিত থাকবেন। মানে আপনি আপনার নিজের জয়ের ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী? 100%, 200% আমরা জিতবো। মানে এত জোরের সঙ্গে বলছেন, কিসের ভরসায়? বুঝতে পারছেন বাংলার মানুষের মন? দেখুন, 2026-এ মানুষ ঠিক করে নিয়েছে বাংলায় পরিবর্তন করবে। দেওয়ালে লেখা আছে বিজেপি সরকার আসছে। যারা পড়তে পারছে তারা আমাদের সঙ্গে আছে, যারা পড়তে পারছে না তারা এখনো তৃণমূল সঙ্গে আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্জুন সিং তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় একেবারে পরতে পরতে চমক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।